আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। কোলেস্টেরল। আমাদের দেহে কোলেস্টেরল বেশি হলেও ক্ষতি, আবার স্বাভাবিক না থাকলেও ক্ষতি। এই কোলেস্টেরল নিয়ে কিছু কথা বলবো। কোলেস্টেরল পরীক্ষাটা কি? আমরা এটি অনেকে জানি, অনেকে জানি না। তাদের জন্য এই ভিডিওটি। কোলেস্টেরল আমাদের রক্তে উপস্থিত একটি চটচটে মোমযুক্ত পদার্থ। এটি এক ধরনের লিপিড বা চর্বি। দেহকোষের গঠন, হরমোন এবং ভিটামিন তৈরিতে কোলেস্টেরল ব্যবহার করা হয় এবং কোষের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে যখন এটি প্রয়োজন হয়। কোলেস্টেরল পরীক্ষা উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন HDL, নিম্ন ঘনত্বের লাইপোপ্রোটিন LDL সহ মোট কোলেস্টেরলের পরিমাণ দেখাবে। HDL ভালো কোলেস্টেরল। কোলেস্টেরল কিন্তু ভালো আছে, খারাপও আছে। LDL বিপাক করতে সাহায্য করে। কোলেস্টেরল বেশি হলে তা রক্তনালীতে জমা হতে শুরু করে বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ বন্ধ করে দেয়। আপনার শরীরে কোলেস্টেরলের পরিমাণ যত বেশি, হৃদরোগের ঝুঁকি তত বেশি। তাহলে অবশ্যই আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে হবে। কোলেস্টেরল পরীক্ষা কি জন্য ব্যবহৃত হয়? কোলেস্টেরল পরীক্ষা রক্তের LDL এবং HDL এর পরিমাণ প্রতি ডিসিলিটার mg, সংক্ষেপে মিলিগ্রাম পরিমাপ করে। HDL কোলেস্টেরল যত বেশি, হৃদরোগের ঝুঁকি তত কম, কারণ এটি অন্যান্য ধরনের কোলেস্টেরল ভেঙে ফেলতে সাহায্য করে। কিন্তু যদি LDL বেশি হয় তাহলে এটি প্লেক তৈরি করতে পারে এবং আপনার রক্তনালীগুলোকে সংকুচিত করতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। কোলেস্টেরল পরীক্ষার ফলাফল বোঝা উপায় কি? কোলেস্টেরল পরীক্ষার ফলাফল রক্তের উপস্থিত কোলেস্টেরল, LDL এবং HDL, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এর মোট পরিমাণ দেয়। পরীক্ষার ফলাফলগুলি একটি নির্দিষ্ট বয়স বা লিঙ্গের উপর আদর্শ স্তরের সাথে তুলনা করা হয়। সাধারণত 200 mg এর কম মোট কোলেস্টেরল সব বয়সের জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। কেন আমরা কোলেস্টেরল পরীক্ষা করি বা প্রয়োজন? কোলেস্টেরল পরীক্ষার ফলাফল উচ্চ LDL মাত্রার ক্ষেত্রে হৃদরোগ এবং স্ট্রোকের অন্য প্রাথমিক সতর্কতা দিতে পারে। এটি আপনাকে সতর্ক হতে কিংবা কোলেস্টেরল কমাতে আপনার জীবনধারা পরিবর্তন করতে সক্ষম করবে। সম্প্রতি হৃদরোগের আক্রান্ত ব্যক্তিদের অস্ত্রোপচার বা ওষুধ গ্রহণের পরে কোলেস্টেরলের মাত্রা নিরীক্ষণ করা প্রয়োজনীয়তা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কোলেস্টেরল নিয়ে কিছু কথা জানালাম। আশা করি বুঝতে পেরেছেন। তাই আমাদের দেহ সুস্থ রাখতে হলে অবশ্যই কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখা উচিত। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।